দ্বিচারিতা বলা হয়। উনি প্রথম বলছেন তদন্ত ছাড়া এটাকে বলা যাবে না। আবার বললেন যে আওয়ামী লীগের নামে এরা করতে পারে। এই কথা কিন্তু উনি দুইটা বলেছেন। একটা হলো তদন্ত ছাড়া বলা যায় না, তদন্ত ছাড়া বলা যায় না, এটাই বেশ কথা ছিল। আর একটা যে কথাটা উনি বললেন এটা অনেকটা উদ্দেশ্যপ্রণোদিত, এটা আমি মনে করি। কিরকম? ওই যে বললেন যে আওয়ামী লীগের নাম দিয়া যারা ৮ দল ইসে আছে, মাঠে আছে, তারা ওই কাজটা করতে পারেন। এইটা একটা হাঙ্কিপাঙ্কি, ওই যে হাঙ্কিপাঙ্কি আছে না, এই ধরনের একটা হাঙ্কিপাঙ্কি কথা, এটা কোনো যুক্তি নাই। এই কথাটা উনি বলা এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমি জানি না। আপনি ৮ দলের কারা আছে, তাদের দাবিটা কি, আর আওয়ামী লীগের বিষয়টা কি, এটা তো পার্থক্য বোঝা দরকার। আওয়ামী লীগ হলো তার নেত্রীর বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তির বিচার হবে, এই কারণে তাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াইছে, তারা এটা করবে। এর আগেও তো তারা করেছে। আর সেখানে তো ৮ দলের সাথে এটা কোনো সঙ্গে, বরং তারা আওয়ামী লীগকে বাতাস দেওয়ার জন্যে ওনাদের দলের মহাসচিব দুইটা মারাত্মক কথা বলেছেন, কিন্তু মারাত্মক কথা, এবং এতে ওনার বিচার হওয়া উচিত তার মহাসচিবের। হ্যাঁ, একটা কথা উনি বলেছেন যে কোনো ভয় নেই আপনাদের, আপনাদের কোনো ভয় নাই, আপনাদের পাশে দানের শীষ আছে। যেহেতু দানের শীষ আছে, একটা ফুলের টোকাও আপনার গায়ে কেউ দিতে পারবে না। এটা বলছেন পরশুদিন। গতকালকে উনি বললেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলি আছে সেই মামলা আমরা প্রত্যাহার করব, কোনো মামলা থাকবে না। এই দুইটা কথার জন্য তার বিরুদ্ধে মামলা করা, এবং তাই না, তাহলে মামলা বিচার করবেন না, সব খালাস দিয়ে দেবেন, তা হাসিনাটা দেন, এটার মধ্যে হাসিনাও তো একটা কেস মামলা আওয়ামী লীগের। তো উনি এই যে কথাটা বললেন, কেন বললেন, এইটা তো বলার যে দীর্ঘদিন পর্যন্ত মানুষ যারা সন্দেহ করতো ওনার ব্যাপারে বা ওনাদের দলের ব্যাপারে, এইটাই তো উনি প্রকাশ করে দিলেন। কি সন্দেহ করতো ওনাদের দলের? সন্দেহ করতেন এরা হলো আওয়ামী লীগের সাথে তার গোপন যোগসূত্র আছে, এবং এই যতগুলো মামলা করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সব বিএনপি করছেন, এবং বিএনপি এই মামলা করে করে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করে তাদের নাম বাদ দিছে। 100, 200, 300, 500 এই যে মামলাগুলো দিল, মামলা হয়েছে আমাদের একজন লোক বাড়ি হলো তার নাগেশ্বরী ভুরঙ্গমারিতে, তার মানে হত্যা মামলা শেখ হাসিনার সাথে সাভারে একটা হত্যা করলো। সেই লোকটা একটা ধনী মানুষ, খুবই ধনী মানুষ, 8-10 বছর পর্যন্ত কুড়িগ্রামের মধ্যে শ্রেষ্ঠ করদাতা। তখন সে তখন বললো যে আমি তো এখানে কোথায় রয়েছে সাভার আর কোথায় রয়েছে নাগেশ্বরী, এইখানে কিভাবে হয়? তখন বলছেন ভাই বোঝেন তো, ভুলে চলে চলে গেছে, একটু আন্ডারস্ট্যান্ডিং করলে এটা হয়ে যায়, আমরা কোনো সমস্যা নাই। এই যে হাঙ্কি পাঙ্কি রাজনৈতিক ক্ষেত্রে, এটা কারা করছে, এটার জন্ম কারা দিয়েছে। কাজে এই জন্যে আমি মনে করি যে জনগণ কিন্তু আগামীতে বিচার করবে। এই ধরনের কথা বলে কেউ পার পেয়ে যাবে দেশে, এই একটা গণ অভ্যুত্থানের পরে, এইটা কেউ কেউ যেন মনে না করে। তা আওয়ামী লীগের এই যে অবস্থাটা, আগুন সন্ত্রাস, উনি কিভাবে এত বড় একজন শিক্ষিত মানুষ যে এইটা আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগ এই 8 দলে কি ঠাকা পড়ছে যে এটা হলো সমস্যাটা, মরণপণ সমস্যা হলো আওয়ামী লীগের। না, আজকে তো বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন যে কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারকে ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে রেসে নেই, দেশে নেই, সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে, অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ড স্বীকৃতি দিয়েছেন আওয়ামী লীগ নাও করতে পারে। আমরা তো আগামীকাল সারা দেশে বলে দিছি এই 8 দলের নেতাকর্মীরা সবাই মাঠে থাকো, আমরা যে কোনো মূল্যে যদি এই ধরনের কেউ সন্ত্রাসীমূলক, অগ্নি সন্ত্রাস বলেন, নৈরাজ্য বলেন, আমরা এটা প্রতিহত করবই কাল থেকে সারা বাংলাদেশে। কিন্তু ওনারা কি বলেছেন যে ওনার কাছে আওয়ামী লীগের এই অবস্থার মধ্যে, আওয়ামী লীগের এই ঘোষণার মধ্যে, ওনারা কি মাঠে থাকার কথা ঘোষণা করেছেন? আমি একটু